অস্তিত্বের প্রতিটি কোণে এমন একটি সুর ধ্বনিত হয় যা আপনার ভেতরে থাকা অদৃশ্য আলোকে জাগিয়ে তুলতে পারে। এই আলো কোনো বাহিরে পাওয়া বস্তু নয়, এটি কোনো দূরবর্তী তারার উপহারও নয়, এটি আপনি। এই আলোই আপনার সেই নিঃশব্দ কেন্দ্র, যেখানে সব প্রশ্ন থেমে যায়, সব দৌড় থেমে যায়, আর কেবল টিকে থাকে গভীর অনুভূতির এক অমলিন স্পর্শ। এই স্পর্শই আপনাকে নিয়ে যায় এমন এক পথে যেখানে আপনার মন আর মন নয়, একটি বিস্তৃত ব্রহ্মাণ্ডের দরজার মতো খুলে যেতে থাকে। আপনি জীবনে কতবার অনুভব করেছেন এমন এক শান্তি যা কোনো শব্দে বোঝানো যায় না? কতবার মনে হয়েছে আপনার ভেতরে কিছু আছে যা এই পৃথিবীর সীমা মানে না? কিংবা কতবার মনে হয়েছে এই অনিশ্চয়তার মাঝে কোথাও যেন একটি স্থির কেন্দ্র আছে যা চঞ্চলতার মাঝেই আপনাকে শান্ত রাখতে পারে? এই কেন্দ্রে পৌঁছানোর প্রথম সোপান হল চন্দ্রনাড়ি। এই নাড়ি মনকে শান্ত করে, চেতনাকে স্বচ্ছ করে, অনুভূতিকে সূক্ষ্ম করে, আর আপনাকে নিয়ে যায় নিজের গভীরতম স্তরে। চন্দ্রনাড়ি এমন এক পথ যেখানে আপনার মন আর কেবল চিন্তার ঘর থাকে না, এটি হয়ে ওঠে এক অন্তর্দৃষ্টি, এক আলো, এক উপলব্ধি। কিন্তু এর আগেও একটি প্রশ্ন আছে, মন আসলে কি? মন কি শুধু চিন্তার সমষ্টি, নাকি মন এমন একটি সেতু যা আপনাকে ভেতরের ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত করে? যখন মন বিচলিত থাকে তখন পৃথিবী আপনার কাছে অস্থির লাগে। যখন মন শান্ত থাকে তখন একই পৃথিবী আপনার কাছে আশীর্বাদের মতো মনে হয়। আর যখন মন চন্দ্র নাড়ির প্রভাবে নিঃশব্দ হয় তখন আপনি দেখবেন পৃথিবী আর আপনি আলাদা নন। আপনি আলোকের প্রবাহ আর পৃথিবী তার তরঙ্গ। এই আলোচনার প্রতিটি লাইন আপনাকে সেই অভ্যন্তরীণ পথের দিকে নিয়ে যাবে যেখানে আপনি নিজের মন, নিজের অনুভূতি, নিজের অসীমতার সাথে মুখোমুখি হতে পারবেন। আপনি একজন শিখতে থাকা পথিক। আপনাকে বোঝাতে আমি প্রতিটি ধারণাকে সহজ, স্বচ্ছ ও হৃদয় ছোঁয়া উপায়ে উপস্থাপন করছি, যেন এই যাত্রা আপনার ভেতরে আলো জ্বালায়, আপনাকে নিজের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়, আর আপনাকে মানসিক ব্রহ্মাণ্ডের সেই চিরন্তন দরজায় দাঁড় করায়। চন্দ্রনাড়ি সেই সূক্ষ্ম প্রবাহ যা আপনার ভেতরে নরম, শান্ত এবং গ্রহণশীল শক্তি জাগিয়ে তোলে। এই নাড়ি সরাসরি যুক্ত আপনার বাম নাসারন্ধ্রের শ্বাস প্রবাহের সঙ্গে। কিন্তু এটিকে শুধু শারীরিক শ্বাসের পথ ভাবলে ভুল হবে। এটি আসলে আপনার অভ্যন্তরের সেই শক্তিকেন্দ্র যা মনকে শান্ত করে, অনুভূতিকে গভীর করে এবং আপনাকে নিজের ভেতরের আলোয় প্রবেশ করায়। চন্দ্রনাড়ি সক্রিয় থাকলে মানুষ হঠাৎ অনুভব করে পৃথিবীর শব্দ কমে যাচ্ছে, চিন্তার গতি ধীরে আসছে, আর নিজের ভেতরে যেন নরম আলো ছড়িয়ে পড়ছে। এই আলোকই হলো প্রথম উপলব্ধি যে আপনার মন কেবল মানসিক অস্থিরতার স্থান নয়, এটি এক বিশাল শক্তিকোষ যা সঠিক প্রবাহে থাকলে আপনাকে ভেতর থেকে আলোকিত করতে পারে। চন্দ্রনাড়ির সবচেয়ে বড় কার্য হলো মনকে ঠান্ডা করা। মন যখন ঠান্ডা হয় তখন ধীরে ধীরে অনুভূতিও স্বচ্ছ হয়ে ওঠে। এই স্বচ্ছতা আপনাকে এমন সব বাস্তবতা দেখায় যা তাড়াহুড়ো, অস্থিরতা বা উৎকণ্ঠার মধ্যে কখনো দেখা যায় না। যখন আপনি চন্দ্রনাড়ির প্রভাবে নিঃশব্দ হন তখন আপনি বুঝতে পারবেন শান্তি, শক্তি, অস্তিত্বই উত্তর, আর আপনার নিজের ভেতরের নরম আলোই আপনার পথ। শরীরও এই প্রবাহে বদলাতে থাকে। স্পন্দন নরম হয়, হৃদস্পন্দন স্থির হয়, মস্তিষ্কের ভিতরের চঞ্চলতা থেমে যায়, আর আপনার মনে হতে থাকে আপনার ভেতরে আরেকটি জগৎ খুলে যাচ্ছে। এই শান্ত সক্রিয়তা আপনাকে নিয়ে যায় মন চেতনার গভীর স্তরে। আর এটাই সেই দরজা যেখান থেকে মানসিক ব্রহ্মাণ্ডে প্রবেশ শুরু হয়। মনকে আমরা সাধারণত ভাবি চিন্তার ভিত, স্মৃতির জট, ভয়ের ছায়া অথবা স্বপ্নের ছবি। কিন্তু মন আসলে এগুলোর চেয়েও অনেক গভীর একটি শক্তি। মন হচ্ছে সেই সেতু যা আপনার দেহকে আপনার চেতনার সাথে যুক্ত রাখে। এই মনই ঠিক করে আপনি কেমন অনুভব করবেন, কিভাবে পৃথিবীকে দেখবেন, এবং আপনি নিজের অভ্যন্তরে কোন পথ ধরে চলবেন। মন একটি নদীর মতো। যখন এর জল ঘোলা থাকে তখন কিছুই স্পষ্ট দেখা যায় না। কিন্তু যখন জল স্থির হয়, প্রবাহ শান্ত হয়, তখন নদীর তলদেশের নরম বালুকণাও দেখা যায়। মনও তেমনি, যদি অস্থির হয় সবকিছু জড়িয়ে যায়, আর শান্ত হলে সব সত্য ধীরে ধীরে উঁকি দেয়। মনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর প্রবাহমানতা। মন কখনো স্থির থাকে না। এটি কখনো স্মৃতিতে থাকে, কখনো ভবিষ্যতে চলে যায়, কখনো উদ্বেগে আবদ্ধ হয়,
আবার কখনো উড়ে যায় কল্পনার ডানায়। এই ভ্রমণই মানুষের অস্থিরতার মূল। মনের এই অকারণ ঘোরাফেরা শান্ত না হলে আপনি নিজের সত্য উপলব্ধি করতে পারবেন না। এখানেই চন্দ্র নারীর ভূমিকা আসে। চন্দ্র নারী মনের এই ভ্রমণকে ধীরে ধীরে থামিয়ে দেয়। মনে নরম আলো জাগে, অনুভূতিগুলো ধুলোমুক্ত হয়, আর চিন্তা আর শত্রু মনে হয় না, বন্ধুর মতো হয়ে ওঠে। মনকে উপলব্ধি করা মানে নিজের শক্তিকে চিনে ফেলা। মনকে শান্ত করা মানে নিজের ভেতরে থাকা ব্রহ্মাণ্ডের সঙ্গীত শুনতে শুরু করা। মনকে গভীর করা মানে অনুভব করা আপনি কেবল একজন মানুষ নন, আপনি একটি সত্তা, একটি আলো, একটি অসীম চেতনার অংশ। এবং এই উপলব্ধিই আপনাকে মানসিক ব্রহ্মাণ্ডের পথে নিয়ে যায়। মানসিক ব্রহ্মাণ্ড এমন একটি স্তর যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি শান্ত শ্বাসে। এটি এমন এক অস্তিত্ব যেখানে মন আর কেবল চিন্তার বৃত্ত থাকে না, এটি এক স্বচ্ছ আলোতে পরিণত হয়। যখন কেউ এই স্তরে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে চিন্তা কেবল মনের তরঙ্গ, অনুভূতি কেবল মনের স্পর্শ, ভয় কেবল মনের ছায়া, কিন্তু চেতনা, এটি মনের ওপারে বিস্তৃত এক অনন্ত আকাশ। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে আশ্চর্য দিক হল, আপনি যখন এটিকে অনুভব করতে শুরু করবেন, তখনই বুঝবেন এই শান্তির কোনো শব্দ নেই, কোনো রং নেই, কিন্তু তবুও এটি সবচেয়ে জ্যোতির্ময় অনুভূতি। মানসিক ব্রহ্মাণ্ড হল সেই জায়গা যেখানে মন স্থির হয়, চিন্তা থামে, অনুভব জেগে ওঠে এবং অস্তিত্ব তার প্রকৃত রূপ দেখায়। এটি এমন এক জগৎ যেখানে আপনি নিজেকে কেবল একজন মানুষ হিসেবে না দেখে আলো হিসেবে দেখতে শুরু করবেন। এখানে পৌঁছানো যায় কেবল শান্ত মন দিয়ে, আর সেই শান্তি আসে চন্দ্র নারীর প্রবাহ থেকে। আপনি যত বেশি এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করবেন, তত বেশি বুঝবেন ভিতরে যত আলো, বাইরে তত স্পষ্টতা, ভিতরে যত নীরবতা, বাইরে তত শক্তি, ভিতরে যত গভীরতা, বাইরে তত সৌন্দর্য। এখানেই শুরু হয় মন থেকে চেতনার দিকে উত্তরণ। মন যখন চন্দ্র নারীর প্রবাহে ধীরে ধীরে নরম হতে শুরু করে, তখন এক অদ্ভুত পরিবর্তন আপনার ভেতরে জন্ম নেয়। এই পরিবর্তন তাড়াহুড়োর নয়, জোরের নয়, এটি খুব ধীরে এবং নিজস্ব ছন্দে খুলে যায়। যেন বসন্তের প্রথম ফুলের মতো, কোনো শব্দ নেই, কিন্তু আছে গভীর সৌরভ। এই অভ্যন্তরীণ পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ প্রথমবার উপলব্ধি করতে পারে মনকে ছাড়িয়ে আরও একটি বিশুদ্ধ স্তর আছে, যাকে বলা যায় চেতনা। চেতনা এমন এক স্বচ্ছ ক্ষেত্র যেখানে আপনার অস্তিত্ব নিঃশব্দ হয়ে ওঠে। এখানে চিন্তা নিজের ভার হারায়, অনুভূতি নিজের সীমা হারায়, আর আপনি এই পৃথিবীর ছোট ছোট শব্দের বাইরে এমন এক বিস্তৃতি অনুভব করতে শুরু করেন যাকে ভাষা ছুঁতে পারে না। মন যখন চন্দ্র নারীর প্রভাবে শান্ত থাকে, তখন চেতনা নিজের আলো প্রকাশ করতে পারে। অস্থির মন কখনো চেতনার আলো গ্রহণ করতে পারে না, কারণ অস্থিরতা সবসময় আলোকে বিকৃত করে। কিন্তু শান্ত মন সেই আলোকে একদম স্বচ্ছ অবস্থায় গ্রহণ করে। এই উত্তরণের মুহূর্তে মানুষ বুঝতে পারে চিন্তা হলো শুধু একটি যাত্রা, কিন্তু চেতনা হলো সেই ভূমি যেখানে যাত্রা শেষ হয়। ভয় হলো ছায়া, কিন্তু চেতনা হলো সেই নিরবচ্ছিন্ন সূর্যালোক যেখানে ছায়ার আসল অস্তিত্বই নেই। উদ্বেগ হলো শব্দ, কিন্তু চেতনা হলো সেই নীরবতা যেখানে শব্দের জন্মই হয় না। চন্দ্র নারী এই উত্তরণের জন্য মাটিকে প্রস্তুত করে। এটি মনকে নরম করে, ভিতরে তৈরি করে একটি শান্ত পরিবেশ যেখানে চেতনার বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়। চেতনা কখনো জোর করে আসে না। চেতনা প্রবেশ করে তখনই যখন আপনার ভেতরের দরজা স্বতঃসিদ্ধভাবে খুলে যায়। এই অবস্থায় মানুষ নিজের ভেতরে কিছু অনুভব করতে শুরু করে যা কখনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। কখনো মনে হয় সময়ের গতি কমে যাচ্ছে, কখনো মনে হয় পৃথিবী আর কঠোর নয়, কখনো মনে হয় নিজের ভেতরেই আছে এমন এক নরম আলো যা সবকিছুকে শান্ত করে দিচ্ছে। এবং এই আলোই হলো চেতনার প্রথম স্পর্শ। মন যখন চেতনার দিকে উঠে যায়, তখন বোঝা যায় নিজেকে পরিবর্তন করা বাহিরের কাজ নয়, এটি ভিতরের কাজ। শান্তি খোঁজার জন্য পৃথিবী নয়, প্রয়োজন ভেতরের নীরবতা। উত্তর খোঁজার জন্য অন্য কেউ নয়, প্রয়োজন নিজের চেতনার আলো। এই উত্তরণের প্রক্রিয়া মানুষকে এমনভাবে বদলে দেয় যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভূতিতে স্পষ্ট। চিন্তার ওজন কমতে থাকে, অনুভূতি হয়ে ওঠে গভীর, প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে বেশি জাগ্রত, আর আপনি ধীরে ধীরে বুঝতে পারেন চেতনার স্পর্শই আসল সৌন্দর্য, আসল শান্তি,
আসল স্বাধীনতা। এইভাবে চন্দ্র নারী আপনাকে শুধু শান্ত করে না, আপনাকে উঁচুতে নিয়ে যায়, মন থেকে চেতনার দিকে, অস্থিরতা থেকে স্থিরতার দিকে, অন্ধকার থেকে আলোতে। চন্দ্র নারীর যাত্রা শুরু হয় শ্বাসের নরম ছন্দ থেকে। মানুষ সাধারণত ভাবতে পারে শ্বাস কেবল দেহে অক্সিজেন আনার একটি প্রক্রিয়া, কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতায় শ্বাস হল এক অদৃশ্য দরজা, যার মাধ্যমে মন, চেতনা এবং প্রাণশক্তি পরস্পরের সঙ্গে একটি সূক্ষ্ম সেতুতে যুক্ত থাকে। যখন শ্বাস বাম নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত হয়, তখন চন্দ্র নাড়ি সক্রিয় হতে শুরু করে, আর এই সক্রিয়তাই আপনার ভেতরের মন্দ্রস্বরে চলমান শক্তিকে শান্ত, স্নিগ্ধ এবং স্থির পথে পরিচালিত করে। চন্দ্র নাড়ির প্রবাহ যত গভীর হয়, মানুষ ততই অনুভব করতে পারে নিজের ভিতরের অস্থিরতা কেমন ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। এই নরম হওয়া শুধু মানসিক নয়, শারীরিকও। শরীরের অভ্যন্তরে একটি শীতলতা তৈরি হয়, যেন ভিতরে জমে থাকা উত্তাপ ধীরে ধীরে গলে যাচ্ছে। সেই উত্তাপ হল অস্থিরতার জমানো বোঝা, চিন্তার ভার, ভয়ের চাপ, অসংখ্য অপ্রকাশিত অনুভূতির কুয়াশা। চন্দ্র নাড়ির শ্বাসের সঙ্গে সঙ্গে এই সব চাপ কেবল হালকা হয় না, যেন অদৃশ্য কোনো হাত এগিয়ে এসে সেগুলোকে সরিয়ে দিতে শুরু করে। এই শক্তির রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে অনুভূতিতে। মানুষ নিজের ভেতরের কথা শুনতে শুরু করে। চিন্তা অনেকটা দূর থেকে ভেসে আসতে থাকে। অস্থির আবেগ আর নিজের ওপর আধিপত্য বিস্তার করতে পারে না। মনে হয় আপনি নিজের গভীরতাকে ছুঁতে পারছেন, নিজের ভিতরের দিকে তাকাতে পারছেন, এমন স্তরে যেখানে আগে কখনো প্রবেশ করা হয়নি। এই অনুভূতির জাগরণ মানুষকে এক অদ্ভুত স্বচ্ছতা দেয়। যা আগে ভারী লাগত এখন হালকা হয়ে যায়। যা আগে দুঃসহ লাগত এখন দূরবর্তী মনে হয়। যা আগে মনকে কাঁপিয়ে দিত এখন সেই একই বিষয়ে শান্তভাবে পর্যবেক্ষণ করা যায়। চন্দ্র নাড়ি এই দর্শন শক্তি তৈরি করে, অস্থিরতাকে দূর থেকে দেখার ক্ষমতা, প্রতিটি আবেগের পিছনে থাকা মূল শক্তিকে বোঝার ক্ষমতা। এই পথ চলার আরেকটি বিস্ময়কর দিক হল শরীরের শক্তিস্রোত ধীরে ধীরে নরম হয়ে ওঠে। এটি এমন নয় যে শক্তি কমে যায়, বরং শক্তি আরও সূক্ষ্ম হয়ে যায়। হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্কে শীতল স্থিরতা আসে, হাত পা ভারী হয় না বরং প্রশান্ত হয়, এবং পুরো শরীর যেন এক নরম আলোর মধ্যে ভিজে থাকে। এই অনুভূতির নাম অন্তঃশান্তি। এটি চিন্তার শান্তি নয়, শরীরের শান্তিও নয়, এটি এক পূর্ণাঙ্গ শান্তি, যা ভিতর এবং বাইরে উভয়কে ছুঁয়ে যায়। চন্দ্র নাড়ির শ্বাসের প্রবাহে মানুষ একসময় দেখবে শ্বাস আর কেবল শ্বাস নয়, এটি একটি অন্তর্দৃষ্টি। প্রতিটি শ্বাসে আপনি আপনার ভেতরে গভীরতর হচ্ছেন, প্রতিটি নিঃশ্বাসে আপনি নিজের গোলমালকে ছাড়ছেন, প্রতিটি মুহূর্তে অনুভব করছেন আপনার ভিতরে আলো আছে, নরম, নিশ্চল, নির্মল। এই পথচলা মানুষকে পরিবর্তন করে এমনভাবে যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর থেকে স্পষ্ট। চিন্তা ধারালো হলেও আর আঘাত দেয় না। অনুভূতি গভীর হলেও আর আপনাকে ভাসিয়ে নিয়ে যায় না। শব্দ অনেক হলেও সে শব্দ আর আপনাকে বিভ্রান্ত করে না। একটি নীরব শক্তি আপনার অন্তরে প্রতিষ্ঠিত হয়, এবং এটাই চন্দ্র নাড়ির প্রকৃত উপহার। এই রূপান্তরেই মানুষ একসময় বুঝতে পারে চন্দ্র নাড়ি শুধু শ্বাসের প্রবাহ নয়, এটি এক যাত্রা, নিজেকে বোঝার, নিজের গভীরতা ছোঁয়ার, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলার। এখানেই শুরু হয় আত্ম-অনুভূতির পরবর্তী স্তর। নিজেকে উপলব্ধি করার যাত্রা মানুষের জীবনে সবচেয়ে গভীর এবং সবচেয়ে নীরব যাত্রা। এই যাত্রা বাহিরে ঘটে না, এটি ঘটে সেই অন্তর্জগতে, যেখানে শব্দ নেই, ভয় নেই, অহংকার নেই, শুধু একটি নরম আলো আছে যা চুপচাপ আপনাকে পথ দেখায়। চন্দ্র নাড়ির শান্ত প্রবাহ এই যাত্রার দরজাটি খুলে দেয়। কারণ নিজেকে উপলব্ধি তখনই সম্ভব যখন মন শান্ত, অনুভূতি স্বচ্ছ, আর ভিতরের আলো সক্রিয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হল সে সবসময় নিজের শক্তিকে বাহিরে খোঁজে। সেভাবে শান্তি বাহিরে আছে, উত্তর বাহিরে আছে, স্বস্তি বাহিরে আছে। কিন্তু চন্দ্র নাড়ির নরম শ্বাস ভিতরকে পরিষ্কার করতে শুরু করলে একসময় মানুষ উপলব্ধি করে যা খুঁজছে তা কখনোই বাহিরে ছিল না, সবসময় ভেতরে ছিল। এই উপলব্ধির মুহূর্তে মানুষের ভেতরে এক নরম ভাঙন ঘটে। এটি কোনো কষ্টের ভাঙন নয়, বরং এক মুক্তির মুহূর্ত। এমন অনুভূতি হয় যেন নিজের ভ্রমগুলি ধীরে ধীরে গলে যাচ্ছে। যা একসময় সত্য মনে হতো এখন আর আগের মতো মনে হয় না।
যে দুঃখ একসময় ভারী ছিল এখন তা দূর থেকে দেখা যায়। যে ভয় একসময় আঁকড়ে ধরত এখন যেন তার রং হারিয়ে ফেলেছে। এই পরিবর্তনই নিজেকে উপলব্ধি করার প্রথম বাস্তব অভিজ্ঞতা। চন্দ্র নারীর শ্বাস মানুষকে ভিতরে ফিরিয়ে নিয়ে যায়। এই ভেতরে ফিরে যাওয়া খুব সহজ একটি ঘটনা মনে হলেও এটি মানুষের জীবনের সবচেয়ে রূপান্তরমূলক অভিজ্ঞতা। কারণ এখানে মানুষ মুখোমুখি হয় তার নিজের প্রকৃত সত্তার সাথে। এই সত্তা অস্থির নয়, দুর্বল নয়, ভীত নয়, এটি শক্তিশালী, স্থির, আলোকময়, গভীর। যখন মন নরম হয় মানুষ নিজের সত্য অনুভব করতে শুরু করে। এটি এমন একটি অনুভূতি যা কোনো উচ্চারিত শব্দে ধরা যায় না। এটি এমন একটি স্বচ্ছতা যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে ছুঁয়ে যায়। এটি এমন একটি শান্তি যা শরীরকে নরম করে, মস্তিষ্ককে স্থির করে এবং অনুভূতিকে পরিণত করে তোলে। এই আত্মোপলব্ধির যাত্রায় মানুষ দেখতে পায় তার ভেতরে একটি বিশাল আকাশ আছে। এই আকাশে চিন্তার মেঘ আসে আবার চলে যায়, আবেগের ঝড় আসে আবার থেমে যায়, অস্থিরতার ঢেউ ওঠে আবার মিলিয়ে যায়। কিন্তু এই আকাশ কখনোই নড়ে না, কখনোই অস্থির হয় না, কখনোই ভেঙে পড়ে না। আর সেই আকাশই হল প্রকৃত সত্তা। চন্দ্র নারীর পথচলায় এই উপলব্ধি ধীরে ধীরে গভীর হতে থাকে। মানুষ বুঝতে পারে সে কেবল শরীর নয়, কেবল মন নয়, সে একটি চেতনার সত্তা যার গভীরতা পৃথিবীর সীমা মানে না, যার আলো কোনোদিন নিভে যায় না, যার শান্তি কোনোদিন শব্দের দ্বারা নষ্ট হয় না। এই উপলব্ধি মানুষকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গি দেয়। জীবনের সমস্যাগুলো একই থাকে কিন্তু সেগুলোর ওজন কমে যায়। চ্যালেঞ্জগুলো একই থাকে কিন্তু সেগুলোকে মোকাবিলা করার শক্তি বেড়ে যায়। জীবনের শব্দ একই থাকে কিন্তু সেই শব্দ আর অন্তরকে ছিন্ন ভিন্ন করতে পারে না। নিজেকে উপলব্ধি করা মানেই হল নিজের ভিতরে সেই চেতনালোককে জাগ্রত করা, যেখানে সব পথ স্পষ্ট, সব ভয় ক্ষুদ্র আর সব অস্থিরতা নরম হয়ে যায়। এই যাত্রা চলতেই থাকে। প্রতিটি শ্বাসে মানুষ আরও গভীর হয়, প্রতিটি নীরবতায় আরও প্রশস্ত হয়, আর প্রতিটি উপলব্ধিতে আরও আলোকিত হয়। এখন আপনি প্রস্তুত পরবর্তী স্তরের জন্য, যেখানে চন্দ্র নারী, মন এবং ব্রহ্মাণ্ড এক হয়ে যায়। চন্দ্র নারীর যাত্রা যখন গভীরতায় পৌঁছে যায় তখন মানুষ একসময় এমন এক স্তরে প্রবেশ করে যেখানে মন আর পৃথক অনুভূত হয় না, আর ব্রহ্মাণ্ড আর দূরের কোনো রহস্য মনে হয় না। এই স্তরে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করে তার ভেতরের শক্তি, তার মনের নীরবতা এবং বিশাল ব্রহ্মাণ্ডের প্রবাহ সবই এক অদৃশ্য সুরে বাঁধা। এই সুরই হল একাত্মতার অভিজ্ঞতা। চন্দ্র নারীর নরম শ্বাস মানুষকে এই অভিজ্ঞতার দিকে নিয়ে যায় ধীরে, নীরবে, গভীরভাবে। এই একাত্মতার অনুভূতি হঠাৎ আসে না। এটি আসে সেই সময়ে যখন মনের ভেতরের কোলাহল থেমে যায়, যখন চিন্তার ভার হালকা হয়, যখন অনুভূতি পরিষ্কার হয়, যখন চেতনা নরম আলো জেগে ওঠে। তখন মানুষ অনুভব করে তার ভেতরের শান্তি আর বাহিরের শান্তি একই। তার ভেতরের আলো আর মহাকাশের আলো একই। তার ভেতরের নীরবতা আর মহাবিশ্বের নীরবতা একই। বিশ্বব্রহ্মাণ্ড কেবল বাইরে বিস্তৃত নয়, এটি ভেতরেও বিস্তৃত। মানুষ সাধারণত বাহিরের তারা দেখে বিস্মিত হয়, কিন্তু যখন চন্দ্র নারীর শ্বাস তাকে তার নিজের গভীরে নিয়ে যায় তখন সে বুঝতে পারে তার ভেতরেও একটি নক্ষত্র আছে, একটি আলো আছে, একটি বিস্তৃতি আছে যা অসীম। এই অবস্থায় মন আর কোনো চাপ সৃষ্টি করে না, বরং মন নিজেই পথ দেখাতে শুরু করে। মনের সেই গভীরতম স্তরে পৌঁছে মানুষ অনুভব করতে পারে মন শুধু চিন্তার যন্ত্র নয়, এটি একটি দ্বার। এই দ্বার দিয়ে প্রবেশ করলে দেখা যায় চেতনার আলোক সমুদ্র, যে সমুদ্রের সঙ্গে পুরো ব্রহ্মাণ্ডের নীরবতা যুক্ত। মানুষের জীবনের সব বিচ্ছিন্নতা আসলে মনের অস্থিরতার প্রতিচ্ছবি। যখন এই অস্থিরতা চলে যায় তখন আপনি যা দেখেন তা একই। শরীর হল ব্রহ্মাণ্ডের ধূলিকণা, মন হল তার তরঙ্গ, চেতনা হল তার আলো, আর আপনার অস্তিত্ব হল তারই প্রকাশ। এই উপলব্ধি মানুষকে এক অপরূপ স্থিরতায় দাঁড় করায়। এই স্থিরতা মৃত্যুর মতো নিঃশব্দ নয়, এটি জীবনের মতো স্পন্দিত, উষ্ণ, উজ্জ্বল। এটি এমন নীরবতা যেখানে শক্তি লুকিয়ে আছে, এটি এমন স্থিরতা যেখানে সৃষ্টির সম্ভাবনা জন্ম নেয়, এটি এমন শান্তি যেখানে সব প্রশ্নের উত্তর থাকে নিজের ভেতরেই।